এই অদ্ভুত দেখতে মানুষটি আসলেই কোনো মানুষ নয়, সে হলো একটি এলিয়েন। পৃথিবীতে আসার পরে সে একটি বাক্স খোলে, এই বাক্সটির ভিতরে ছিল অদ্ভুত এক তরল। কোনো দ্বিধা না করে সে সেই তরলটি খেয়ে ফেলে। সেই তরলটি খাওয়ার পরপরই তার শরীরে অজস্র যন্ত্রণা হতে শুরু করে, তার শরীর গলতে থাকে। কিছুক্ষণের মধ্যে তার শরীর ফেটে যেতে শুরু করে, এমনকি তার ডিএনএ পর্যন্ত নষ্ট হয়ে যায়। তার শরীরের প্রত্যেকটি অংশই ভেঙে ভেঙে পড়তেছিল। হঠাৎ করে তার শরীরের অঙ্গগুলো নদীতে পড়ে যায়। পানিতে পড়ার সঙ্গে সঙ্গে তার শরীর আরো দ্রুত গলতে শুরু করে, তার সমস্ত কোষ পানির সঙ্গে মিশে যায়। কয়েক বছর পর তার ডিএনএ আবার ধীরে ধীরে জোড়া লাগতে শুরু করে, সেগুলো একটি নতুন কোষে পরিণত হয়। এরপর দেখানো হয় 2000 বছর কেটে যায়। বিজ্ঞানীগুলো একটি গুহায় গবেষণা করতে আসে এবং সেই গুহার মধ্যে তারা সেই এলিয়েনটির মাথার খুলি খুঁজে পায় এবং সেটা তারা ল্যাবে পরীক্ষা করার জন্য নিয়ে আসে। উপরে সাদা আবরণটি খোলার পর দেখা যায় খুলিটি একদমই সক্ষম রয়েছে। বিজ্ঞানীগুলো দেখে হতবাক হয়ে যায়, কারণ খুলিটি দেখতে একদম মানুষের মুখের মতনই ছিল। তাদের মনে হয় যে হয়তো এই এলিয়েনটি আমাদের পূর্বপুরুষ। কৌতূহল বশতই তারা খুলিটির উপর বিদ্যুৎ প্রবাহ চালায়। সঙ্গে সঙ্গে খুলিটি নড়াচড়া করতে শুরু করে, যেন সে চিৎকার করতেছে। তারপর তার মাথা থেকে কালো তরল বের হতে শুরু করে আর চারদিকে ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর পচা গন্ধ। পরিস্থিতি খারাপ থেকে বিজ্ঞানীগুলো খুলিটিকে একটি কাঁচের সিলে বন্ধ করে রাখে। পরীক্ষা করার পর তারা জানতে পারে যে মানুষের ডিএনএ এবং এলিয়েনের ডিএনএ একই ধরনের। তাই তারা এই এলিয়েনটি সম্পর্কে আরো তথ্য জানার জন্য আবার গুহার মধ্যে চলে আসে। সেখানে একটি ব্যক্তি এমন একটি ঘরের মধ্যে ঢুকে পড়ে, তাদেরকে একটি বিশাল স্পেসশিপের মতো দেখাচ্ছিল।